এই লোকগুলোকে দেখলে খারাপ লাগে খুব, মানে জীবনে যদি কিছু করতে পারি ওনাদের জন্য করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা শেওড়াপাড়া আসছিলাম, মানে আমার নতুন যে অফিস এইটা দেখতে, তো এটা দায়িত্ব বুঝে দিতে। তো আজকে আমাদের বস আসছিল, আমাদের সুপারভাইজার আসছিল। তো আজকে কিন্তু আমাদের পাপ্পু ভাই চলে আসছে, মানে ইয়ামনিতে আবার অনেক বড় একটা ভাই, ভালো কলিগ আমার এই যে। তো পাপ্পু ভাই চলে আসছে সিলেট থেকে হায়দাও। তো যাই হোক, তো আমরা একটু এই জায়গাটার নাম কি জানো? আগারগাঁও। তো আমরা একটু আগারগাঁও দিকে আসছি, মানে বাস দিয়ে আগারগাঁও দিকটা অনেক দিন আসছিলাম, প্লেসটাও সুন্দর, তো দেখতে আসলাম। তো মানে গাড়ি ঘোড়া তেমন নাই, পেট্রোল তো বন্ধ। আর যাই হোক, একটু এখন হচ্ছে বাসার দিকে যাব। তো কী আর মানে রাস্তাঘাট পুরো ফাঁকা, আর আজকেও তো বিক্ষোভ। তো যাই হোক, বাসার দিক যাবো এখন। এখানে থাকাটাও সেফ না, কারণ এখন পরিবেশ ঠান্ডা, বাট ম্যাটেরিয়াল অফ হওয়ার কারণে অনেকটা এসা হইতেছে বাসায় যাওয়া আসা। কারণ আমার তো ম্যাটেরিয়াল ইউজ করি এখন, আর ম্যাটেরিয়াল অফ, দুটা ম্যাটেরিয়ালের কারণে পুরো বাংলাদেশে ম্যাটেরিয়াল। আসলে ম্যাটেরিয়ালগুলো অন করে দিলে ভালো হয়, শেওড়াপাড়া আর এগুলো অন করে দিলে ভালো হয়, মানে আগারগাঁও শেওড়াপাড়া খুব ভালো হয় এগুলো অন করতে। আর সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে আপনার কমেন্টে জানাবেন, কারণ আশেপাশে অনেক নয়েজ, তাও মাইক্রোফোন ইউজ করতেছে, এখানে মাইক্রোফোন আছে। যাই হোক, অনেক ভিডিও আপলোড করা হয় না, ভালো কোনো কন্টেন্টও পাচ্ছি না, কারণ ব্যস্ত। এখন হয়তো কন্টেন্ট পাবেন আপনারা, ভালো ভালো ভিডিও পাবেন, কারণ এখন বাসা থেকে বেরোনো হবে, অফিসে আসা হবে। আবার পাপ্পু ভাইও চলে আসছে, পাপ্পু ভাইও ভিডিও করে, টুকিটাকি করে। তো আপনারা হয়তো দেখতেছেন আশেপাশে পরিবেশ খুব সুন্দর। এখান থেকে আরেকটু সামনে জাদুঘর আছে, একটা বিমান জাদুঘর আছে আগারগাঁও, একটা খুব সুন্দর। একদিন এইখানেও আসবো, তো মনসাকে নিয়ে আসবো এখানে। ওই যে জাদুঘরটা অফ আছে এখন, বাট আমি যখন আসলাম তখন অন ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালটা মিস করি আসলে, ম্যাটেরিয়ালটা অফ করা আসলে ঠিক হয় না, ম্যাটেরিয়ালটা থাকলে খুব ভালো। তো হাঁটতেছি রাস্তায় হাইটা ব্লগ করতে আসলে খুব ভালো লাগে, কিন্তু ভাই, মানে রাস্তায় হাইটা ব্লগ করতে ভালো লাগে, কিন্তু এইখানে ওইখানে মনে করো ছায়া, যে ওইটা ভালো লাগে না ভাই। হাইটা ব্লগ করতে ভালো লাগে। আবার মানুষের যে আশেপাশের যে ইগুলা রিয়েকশনটা, ওইটা আরও ভালো লাগে। মানে এখন ইউজ টু হয়ে গেছি, তো এখন ওইগুলো আরও ভালো লাগে যে ব্লগ করতেছি। কারণ আগে যখন প্রথম তখন অনেক লজ্জা লাগতো, বাট এখন লজ্জাটা লাগে না। এখন হাজার মানুষের মাঝখানেও ব্লগ করতে পারবো, কারণ ভালো লাগা কাজ করে ব্লগের ভিতরে। তো আমি এইগুলা একদম অফ ছিল, এখন মোটামুটি মানুষ আছে ভিতরে। তো যাই হোক, এই যে দেখেন রং সাইড দিয়ে যাচ্ছে, এটা ঠিক না আসলে এরকম রিক্সা ওভারটেক করে রং সাইড দিয়ে যাওয়া। কারণ আমাদের বাংলাদেশে এমনিই অ্যাক্সিডেন্ট, অনেক দুর্ঘটনা হইতে থাকে, এটা ঠিক না আসলে। ভাই যাবে এটার ভিতরে? এটা কিন্তু ভিতরে অনেক সুন্দর, আমি গেছিলাম। আবহাওয়া অফিস তো, ভিতরে খুব সুন্দর ডিজাইন করা, ভালো লাগে। তো আমরা ফুটপাতে উঠে পড়ছি। তো মেন রাস্তায় ছিলাম তখন, মেন রাস্তায় গাড়ি অনেক জোরে চলতেছে, ফুটপাতে উঠে পড়ছি। আসলে এই রাস্তাটা ধরে বিজয় সরণি যাওয়া যায়, তারপরে এই রাস্তা ধরে ধানমন্ডি, আজিমপুর, সব জায়গায় যাওয়া যায়। এই রাস্তাটা মানে খুব পরিষ্কার, সংসদের রাস্তা তো খুব সুন্দর এই রাস্তাটা। এই রাস্তায় মানে কী বলবো, যে আসুক তারই ভালো লাগবে। এই রাস্তায় অনেক টুরিস্টও দেখা যায়, মানে ব্লগার, বাইরের ব্লগার রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশটাকে, অনেক দেখা যায়। হয়তো তখন আমি ব্লগ করতাম না, তখন ছোটোখাটো ভিডিও বানাতাম, বাট এখন ফুললি ব্লগে কনসেপ্ট করতেছি, ব্লগে পুরা একদম কি বলবো নেমে পড়ছি। কারণ আমার আগের চ্যানেলটা যেটা ছিল ওইটা নষ্ট হওয়ার পরে, ভাই আমার কিন্তু আগে একটা চ্যানেলটা কে যে নষ্ট করলো, মানে কী বলবো ভাই, ভালো ভিউজ হইতেছিল, ভালো সব কিছু হইতেছিল, বাট নষ্ট হয়ে গেছে। যাই হোক, একটু আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাই, একটু বাহিরের আশেপাশেটা দেখাই। এখানে মানে এই যে আর্মি, আমাদের মনে হয় মানে এইখানে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিবেশী, আশেপাশে খুব সুন্দর। মানে আমাদের মিরপুরটা যদি এরকম হয়ে যেত তাহলে আরও ভালো হইতো। এই যে পাপ্পু ভাই, সেনাবাহিনীর লোক আছে এখানে
হয়তো এলে ইলেকট্রিসিটি এটার ভিতর চলে, ইলেকট্রিসিটি এখন হয়তো অফ, এগুলো ইলেকট্রিসিটি দিয়ে সারাদিন এগুলা চলমান থাকে। আর এখন রাস্তায় মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে ক্যাম্পে সেনাবাহিনীর লোক আছে, কারণ এখনও দেশের পরিস্থিতি ভালো হয়েছে, বাট অতটাও ভালো হয় নাই। মানে যেটা আমরা চাইতেছি ওইটা এখনও হয় নাই। আমরা চাইতেছি একদম ভালোভাবে, মানে সুন্দরভাবে যেন চলাচল করা যায়, মানে নির্ভয়ে। এখন যেরকম ভয় লাগে কখন কি হয়ে যায়, মানে দোকানপাট তেমন খোলা না, বৃষ্টি পড়তেছে কিন্তু যাই হোক, বৃষ্টি পড়তেছে, ক্যামেরাটা ভিতরে ঢুকায় ফেলবো। আর আপনাদের সাথে হয়তো একটু পরে আপনাদের সাথে কথা বলবো, দেখা হবে। এই লোকগুলোকে দেখলে খারাপ লাগে খুব, মানে জীবনে যদি কিছু করতে পারি ওনাদের জন্য করব। যাই হোক, বৃষ্টি পড়তেছে, রিক্সায় উঠবো, নাহলে বাস আসলে বাসে উঠবো। তো একটা বাস আসতেছে, আয়াত আসতেছে, আয়াতে উঠে পড়বো। 10 নম্বরে ঝামেলা হওয়ার কারণেই শেওড়াপাড়ায় আমাদের নামতে হয়েছে। বাসের সবাই নেমে গেছে, তো আমি একটু ইয়াম্মিতে আসলাম শেওড়াপাড়া ব্রাঞ্চে, কারণ আমি তো 10 নম্বর ব্রাঞ্চে ম্যানেজার ছিলাম। যাই হোক, তো আর কথা বাড়াবো না, 10 নম্বর অনেক ঝামেলা চলতেছে, দেখি বাসায় যাওয়া যায় নাকি। তো যাই হোক, আমার এলাকায় চলে আসছি। যা যা ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।